وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মহান আল্লাহ পাকের দেওয়া একটি পুরস্কার রমাদান, যেটি মানব জাতির জন্য একটি অত্যন্ত কল্যাণকর এবং বরকতময়ী। আজকে আমরা কথা বলবো এই বরকতময়ী মাসে, মাগফিরাতের মাসে কারা মহান রবের পক্ষ থেকে গুনাহমুক্ত হতে পারবে না, কোন ব্যক্তিরা এই রমজান মাসে গুনাহমুক্ত হতে পারবে না। আমরা এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ, মা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা জানি রমাদান এসেছে আমাদেরকে পবিত্রকরণ করার জন্য। কি পবিত্রকরণ করার জন্য? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। প্রিয় নবীজির মুখশ্রিত বাণী, যে ব্যক্তি রমজানের সিয়াম সাধনা করল ঈমানের সাথে ও ইহতিসাবা হিসাব মতে, তাকাদ্দামা মিন জামবিহি গুফিরা লাহু মাফ করে দেওয়া হবে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা। কিন্তু 7 শ্রেণীর ব্যক্তি এই গুনাহ থেকে মুক্ত হতে পারবে না। তারা কারা? 1 নম্বর হলো মুশরিক। মুশরিক যারা, তারা কখনো গুনাহ থেকে মুক্ত হতে পারবে না। এক কথায় মুশরিক আমরা বুঝি আল্লাহর সাথে যারা অংশীদারিত্ব করবে তাদেরকে আমরা মুশরিক বলে থাকি। যেমন আমরা বলে থাকি কাফের বেঈমানরা এরাই হলো মুশরিক, আমরা এই কথা কিন্তু বলে থাকি না। শুধু তারাই মুশরিক নয়, কোরআনুল হাকিমের সুস্পষ্ট বর্ণনার মধ্যে আমরা যা পাই তা হলো ঈমানদারদের মধ্যেও একটা অংশ মুশরিক আছে। তারা কারা? কোরআনুল কারীমের আয়াতের দলিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূল প্রেরণ করেছেন, সাথে দিয়েছেন হুদা ওয়া দীনিল হক। অর্থাৎ হুদা শব্দটির অর্থ হলো জ্ঞান শিক্ষা, ওয়া দীনিল হক সত্য একটি দিন, এলেম জ্ঞান শিক্ষা সহ এবং সত্য একটা দিন সহ তার রাসূলকে প্রেরণ করেছেন সেই মহান রব। উদ্দেশ্য হলো সকল ধর্মের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করা। কিন্তু মুশরিকরা তা পছন্দ করে না। এখানে মুশরিক বলতে যারা দিন প্রতিষ্ঠিত বাধা প্রদান করবে তারাই মুশরিক। এখন দিন প্রতিষ্ঠিত বাধা প্রদানকারী মুশরিক যদি হয়, আমার দেশের ভিতরে অধিকাংশ মুসলিম যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা বিশ্বাস করে না বা এরা চায় না, আল্লাহর পরিষ্কার ভাষা, তারা হলো মুশরিক। এই মুশরিক যারা, তারা রমজানের এই রমাদান মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে গুনাহমুক্ত হতে পারবে না। এবার আসুন দ্বিতীয় নাম্বার হলো কুফরত্বকারী। কুফরত্ব যারা কুফরত্ব করবে তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। তারা কারা? কুফরত্ব করে কারা? কুফরত্ব শব্দের অর্থ হলো অস্বীকার করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মুক্তির জন্য আল্লাহ একটি আইন প্রণয়ন করেছেন। এ ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। তো এখন আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে, অথচ আমরা আল্লাহর আইনের পরিপন্থীভাবে জীবনযাপন করছি। তাহলে আমরা আল্লাহর ভাষায় কুফরত্ব করে ফেলতেছি, যার কারণে এই কুফরত্বকারীদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। এটা কুফরত্ব। আমরা এক কথা বিশ্বাস করি
এটা মুসলমানদের ভিতরে অধিকাংশ ব্যক্তি কুফরত্ব করে। তৃতীয় নাম্বার, মদ্যপানকারীদেরকে আল্লাহ পাক রমজান মাসে মাফ করবেন না। মদ পানকারী, যারা নেশা করে, আমার দেশের ভিতরে ইয়াং জেনারেশনের ভিতরে আমরা যা লক্ষ্য করে দেখতেছি যে এই বিভিন্ন জাতীয় নেশা, যেমন ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, এরপরে আটা, আরও ইত্যাদি ইত্যাদি নেশা, মদ, এইগুলো যারা খায় আল্লাহ এদেরকে মাফ করবেন না এই রমাদান মাসে। এরপরে সুদখোর ব্যক্তি, সুদখোর যারা সুদ খায়, আমরা এমন মানুষ দেখেছি যে রমজানের সিয়াম সাধনা করতেছে কিন্তু সুদ খায়, সুদ ছাড়েনি কিন্তু রমজানের সিয়াম সাধনা করতেছে। ওদের সিয়াম শুধু উপবাস থাকাই সিয়াম আল্লাহর দপ্তরে কবুল হবে না, ওদের সিয়াম শুধু উপবাস থাকাই হবে কিন্তু মহান রবের দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সুদখোর ব্যক্তিদের ব্যাপারে বলেছেন যে তোমরা বকেয়া সুদ ছেড়ে দাও। আল্লাহ নিজে বলেছেন সুদখোরদেরকে, হ্যাঁ সুদীরা, সুদখোর ব্যক্তিরা তোমরা বকেয়া সুদ মওকুফ করে দাও, মাফ করে দাও, ছেড়ে দাও, ইস্তেগফার করো। আমরা কথাটা বিশ্বাস করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1 টাকার সুদ খাওয়া 42 বার আপন মায়ের সাথে জেনার সমতুল্য গুনাহ, আস্তাগফিরুল্লাহিল আযীম। সুদখোর। এরপর হলো ঘুষখোর, যারা ঘুষ খায় এদের রোজা মহান রবের দরবারে কবুল হবে না, আল্লাহর দপ্তরে কবুল হবে না। প্রিয় নবী এ ব্যাপারে বলেছেন অর্তাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ গ্রহীতা, ঘুষদাতা জাহান্নামী। এরপরে আসুন সবচেয়ে মারাত্মক, ডেঞ্জারাস চগলখড়ি ব্যক্তি। চগলখড়ি ব্যক্তিরা মহান রবের দরবার থেকে মুক্তি পাবে না, মহান রবের পক্ষ থেকে গুনাহ মুক্ত হতে পারবে না। আল্লাহ এদের ব্যাপারে অনেক হুঁশিয়ারি কথা বলেছেন। প্রিয় নবীজি এদের ব্যাপারে মারাত্মক কিছু কথা বলেছেন। গীবত সমালোচনাকারী, এদের কেউ আল্লাহ পাক মাফ করবেন না। অহংকারী, এদের কেউ আল্লাহ মাফ করবেন না। হিংসুক, এদেরকেও আল্লাহ পাক মাফ করবেন না। পরনিন্দাকারী, এদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। বখিল, যারা বখিল এদের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করবেন না। উকুকুল ওয়ালিদাইন, অবাধ্য সন্তান, আল্লাহ অবাধ্য সন্তানদের কেউ মাফ করবেন না। আমরা একে একে করে যদি বলতে থাকি যাদের ব্যাপারে সরাসরি আলটিমেটাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তারা সহজেই গুনাহ থেকে মুক্ত হতে পারবে না। তবে আসুন আমার আলোচনার ভিতরে যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর বাহিরে আমি কথা বলিনি। এই সমস্ত ব্যক্তিদেরা খুব তাড়াতাড়ি তওবা করতে হবে, তওবা না করলে তাদের গুনাহ মাফ হবে না।